আমি প্রথমত তাদের এই সাহসটার জন্য ধন্যবাদ দেই যে 1 ইঞ্চি মাটি, কতটুকু 1 ইঞ্চি মাটিও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না আফগানিস্তান সরকার বা বর্তমান তালেবান সরকার। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ মাঝে মাঝে এই ধরনের নিউজ করতে ভাল লাগে, মানুষকে জানাইতেও ভাল লাগে যে আসলে সামহাও কেউ না কেউ তো আছে মধ্যপ্রাচ্যে এই যে পশ্চিমাদের দখলদারিত্ব অথবা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই স্বপ্ন, মানে কিছু কিছু দেশকে একদম কি মনে করে যে হাঁস মুরগির মতন, যে মন চাইলেও ধরলাম, এই খামারের মধ্যে ঢুকাই ফেললাম, আমাদের যা খুশি তাই করব। কিন্তু আসলে কি এবার সম্ভব? রণাঙ্গন এখানে শাহাদাতে ভরে যাবে, যেই ঘোষণা আফগানিস্তানের পক্ষ থেকে আসছে। আজকে আপনাদেরকে আমি নিউজটা দিয়েছিলাম যে আফগানিস্তানের সবচেয়ে বড় একটা সামরিক ঘাঁটি, যেটা আমেরিকা 2001 সাল থেকে তৈরি করছিল, বাগারাম, রাজধানী কাবুল থেকে মাত্র 60 কিলোমিটার দূরে বাগারাম যে ঘাঁটি, সেই ঘাঁটিটা আবারও দখলে নিতে চায় বা সেখানে সেনা পাঠিয়ে নিজেদের কন্ট্রোলিং আধিপত্য বিস্তার। এখানে কয়েকটা উদ্দেশ্য দেখা যাচ্ছে, যে চীনকে নজরদারি, কিন্তু আসলে হচ্ছে আফগানিস্তানের যে বিরল খনিজ পদার্থ অথবা আফগানদের এই যে ধরেন ঘুরে ফেরার যেই শক্তি, ইকোনমি বলেন, তাদের সামরিক দৃষ্টিভঙ্গি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এই যে রাতারাতি সারা পৃথিবীর সাহায্য ছাড়াই এক ধরনের চীনের সহযোগিতা বা রাশিয়ার সহযোগিতা, ভারতও এখানে সাপোর্ট করতেছে। তো সেই জায়গা থেকে নিজেদেরকে যে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেখানে আমেরিকার এই হস্তক্ষেপকে কিভাবে নিবে আফগানিস্তান, আসুন দেখি। আফগান প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যিনি আফগানের এই মুহূর্তে সামরিক প্রধান আছেন, তিনি বলছেন যে এই দাবি আমরা প্রত্যাখ্যান করছি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যিনি আছেন, ওনার নাম হচ্ছে ফাসিহুদ্দিন ফিতরাত, তিনি গণমাধ্যমকে বলেছেন, কিছু মানুষ একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফেরত দিতে চায়। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো ধরনের চুক্তি আফগান সরকার করবে না। আফগান সরকার বলছে যে আফগানিস্তানের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনেই চলতে হবে এবং বল প্রয়োগ না করার যে অঙ্গীকার, সেখানে অটল থাকতে হবে। পূর্বের ব্যর্থ নীতির পুনরাবৃত্তির বদলে বাস্তববাদ এবং যুক্তি নির্ভর নীতি গ্রহণ করতে হবে, আর যদি না হয় সেই ক্ষেত্রে আফগানরা তাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে পশ্চিমাদের আধিপত্যবাদকে রুখে দিবে। বাগরাম ঘাঁটিটি নিয়ে আরো কিছু তথ্য যদি আমরা দেখি, যে 2001 সালের 11 সেপ্টেম্বরে সেই টুইন টাওয়ারের ঘটনার পর আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, এরপরে এই বাগরাম ঘাঁটিকে, মানে এত বড় ঘাঁটি সামহাও অন্য দেশ বানাইতেও পারবে না, যেটা আমেরিকা সেখানে এই অপারেশন চালানোর জন্য বানানো হয়েছিল। এমনকি এই ঘাঁটিটি শুধুমাত্র আমেরিকার সামরিক অ্যাক্টিভিটিসের জন্য ব্যবহৃত হয়নি, এর বাহিরেও তারা এই ঘাঁটিতে বিনা অভিযোগ এবং বিচারে বছরের পর বছর ধরে হাজার হাজার আফগানিস্তানের নাগরিকদেরকে বন্দী করে রেখেছিল, নির্যাতন চালানো হতো। অনেক অভিযোগ আছে মানবাধিকার সংগঠনগুলোর। তবে আমি জানি না যে পরিণতি কোন দিকে যাচ্ছে। ট্রাম্প যেই ভাষায় ঘোষণা দিচ্ছে, আমেরিকা যদি সেটাকে ধরেন বাস্তব ভিত্তিক প্রয়োগের চেষ্টা করে, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বড় ধরনের আরেকটা পরিবর্তন আসতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। দোয়া করি এমন কিছু যেন না হয়। ভালো থাকুন।